ওকে, সবাই একটু ওয়েজে পার্টে মুভ করেন। আমরা ওয়েজে as far as we have done, সবাই প্লিজ একটু এখানে এখানে মুভ করেন, আর কথা বলেন না এখন। আচ্ছা, হ্যাঁ স্যার, বসেন, যেখানে ইচ্ছা বসেন। আচ্ছা, সবাই প্লিজ একটু এখানে এখানে মুভ করেন। আমরা সাউন্ড ওয়েভ পর্যন্ত লাস্ট ক্লাসে পড়ছি, ঠিক আছে? একটু আরেকবার আমার সাথে একটু রিকল করেন, আমরা কি বলছিলাম। এখান থেকে আমি আরেকবার পড়াইতেছি, ডিসপারশন থেকে। খেয়াল করে দেখেন, when the white light comes in, guys please, those of you who have questions, please shoot the questions during the class in the middle of it, no problem, but বুঝে তারপর সামনেটা যাবে ইনশাআল্লাহ। আমরা হোয়াইট লাইট ট্রান্সফার করছি, গ্লাসের ভিতর দিয়ে যাচ্ছে। গ্লাসের ভিতর দিয়ে যাওয়ার সময় সবাই এখানে ফোকাস করেন। গ্লাসের ভিতর দিয়ে যাচ্ছে সবাই। সিয়াম, কোনটার ওয়েভলেন্থ সবচেয়ে কম থাকে? ভায়োলেটের ওয়েভলেন্থ কম থাকে, বলেন না। ভায়োলেটের ওয়েভলেন্থ কে সবচেয়ে বেশি বেন্ড করছে কে? which one bent the most? রিমেম্বার, এটা খেয়াল রাখতে হবে, ভুলা যাবে না, পড়া হিসাবে পড়া যাবে না, খেয়াল রাখতে হবে যে যার ওয়েভলেন্থ কম, যার যেদিকে দেখেন, যার ওয়েভলেন্থ কম সে বেন্ড বেশি করে। এখন তার মানে ভায়োলেট বেন্ড বেশি করছে, আর যার ওয়েভলেন্থ বেশি ছিল ও বেন্ড কম করছে, ওখানে চলে গেছে। This has got itself dispersed into 7 different colors. The white light, guys, এদিকে white light being a mixture of 7 different colors, ঠিক আছে? White light এখান থেকে আসছে, this being a mixture of 7 different colors. হোয়াইট লাইটের ভিতর ছিল 7টা কালার, 7টা কালার থেকে যার ওয়েভলেন্থ সবচেয়ে কম ছিল ও একটু বেশি বেন্ড করছে, রিফ্র্যাক্ট করছে, আর যেটার ওয়েভলেন্থ বেশি ছিল ওটা কম বেন্ড করছে, করার পরে ইট গট ডিসপার্সড ইনটু 7 ডিফারেন্ট কালার্স। এই জিনিসটা রিয়েল লাইফে কখন হয়? আমরা বলছিলাম রেইনবো ফর্মেশনের সময় হয়। বৃষ্টির পরে সূর্যের আলো বৃষ্টির পানির ভিতর দিয়ে গিয়ে কি করে, 7টা ভাগে ভাগ হয়ে যায়, সো ইট ফর্মস দ্য রেইনবো। কামিং অন, এগুলো আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, এটা পড়াইছি আমরা সাউন্ড ওয়েভের ব্যাপারে। উই সেড আ লিটল বিট দ্যাট স্পিকারস, but even when I'm talking, how do we get the sound? Speaker কি করে, air particles এর মধ্যে হিট করে, হিট করলে air particles start vibrating। যদি সাউন্ড এইদিকে যায়, to the air particles, সাউন্ড এদিকে যাচ্ছে, আমি আবার বলি, সাউন্ড is going towards the laptop for instance, তাহলে air particles কি সাউন্ডের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার ভাইব্রেট করে না প্যারালাল? প্যারালাল, because sound waves are longitudinal waves, air particles কি করে, এরকম ভাইব্রেট করে 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 আস্তে আস্তে এনার্জি ট্রান্সফার করে, ক্রিয়েটিং কম্প্রেশনস এন্ড রিফ্রেকশনস, ঠিক আছে? উমেজিত এদিক দেখেন। এরপর লাস্ট আমরা এটা পড়ছিলাম, রিঙ্গারের মধ্যে এখানে বেলের মধ্যে সাউন্ড হচ্ছে এই সাউন্ড। বেল থেকে সবাই প্লিজ কোয়াইট থাকেন, যারা পড়তেছেন না হেড ডাউন করে বসে থাকেন, কথা বলেন না পিছনে, পরে কি প্রবলেম হয়। বেলের মধ্যে সাউন্ড হচ্ছে, সাউন্ড প্রথমে ট্রান্সফার হচ্ছে কার কাছে? এয়ার, এয়ার থেকে গ্লাস, গ্লাস থেকে বাইরে এয়ারের মধ্যে। কিন্তু যদি আমরা এখান থেকে পাম্প দিয়ে ভিতর থেকে সব এয়ার বের করে ফেলি, এরপর আমরা কি দেখবো, ভিতরে বেল ঠিকই বাজতেছে, but there is no sound that will come outside. What does it mean? It means that sound is being generated inside the jar, but sound বাইরে আসতেছে না কেন? Because sound air particles না থাকার কারণে কাউকে ভাইব্রেট করাতে পারতেছে না, so sound বাইরে পর্যন্ত আসতে পারতেছে না। বুঝি সবাই এগুলা? আচ্ছা, এবার সবাই নেক্সট পার্টে মুভ করেন। Experiment to measure the speed of sound of sound wave, এখান থেকে আমরা স্টার্ট করতেছি, খেয়াল করেন সবাই। সবাই একটু বোর্ডে খেয়াল করেন, আমরা সাউন্ডের স্পিড মেজার করব। যেদিকে খেয়াল করেন, বোর্ডে বোর্ডে টেনশন দেন সবাই একটু। The two persons stand over here, the first person stands over here, person A stands over here, person B stands over here, ওদের মাঝখানকার ডিস্টেন্স হচ্ছে আমরা ধরে নিলাম 500 মিটার। এখানে খেয়াল করেন, নিচে এদিকে দেখেন, মাঝখানে ডিস্টেন্স কত? 500 মিটার। পারসন এ ইজ অন দ্য লেফট এন্ড পারসন বি হইতেছে অন দ্য রাইট। এখন এই সাউন্ড ক্রিয়েট করার সময় ওরা কি মেজার করবে? উই আর ট্রাইং টু মেজার দ্য স্পিড অফ
what speed of sound wave. Person A কি করবে, ওর হাতে দুইটা wooden plank থাকবে, the wooden planks are like this. Person A এখান থেকে দুইটা wooden plank নিয়ে এরকম they hit the two wooden planks and person B is how many meters away, 500 meters away. সবাই খেয়াল করেন তো, person A যখন এখান থেকে সাউন্ডটা ক্রিয়েট করবে, সাউন্ড শোনার দরকার আছে নাকি person B এ কে দূর থেকে দেখে বুঝবে that ও অলরেডি হিট করছে? দূর থেকে দেখে বুঝবে। সবাই খেয়াল করেন, ও বুঝার সাথে সাথে কি করবে, ওর হাতে একটা স্টপওয়াচ অন করবে। আপনারা বলেন সাউন্ড কি অলরেডি ক্রিয়েট করা হয়েছে না হয়নি? এমনও হতে পারে পারসন বি কিন্তু সাউন্ড শুনতে পায়নি, কিন্তু স্টপওয়াচ অন করছে কি করে, সাউন্ড শুনে না দেখে? দেখে। What does the person do? Person B এখানে স্টপওয়াচ নিয়ে দাঁড়াচ্ছে। ও যখন দেখছে যে ও ঠিক করছে, দেখা শেষে ও কি করছে, স্টপওয়াচ অন করছে, অন করে বসে আছে। And then ধরলাম ও হিট করছে হইতেছে এক্স্যাক্টলি কয়টার সময় বলেন তো? 12টার সময়। 12টা বাজার পরে এক্স্যাক্টলি 3 সেকেন্ডের সময়, 12টা বাজে 3 সেকেন্ড শেষে পারসন বি সাউন্ডটা শুনতে পারছে এন্ড ও স্টপওয়াচটা অফ করছে। কারণ আপনি বলেন আমারে সাউন্ড ক্রিয়েট করা হয়েছিল কয়টার সময়? 12টার সময়। ও সাউন্ড শুনতে পারছে কয়টার সময়? 12টা বাজে 3 সেকেন্ডে। তার মানে কি ও ক্লিয়ারলি বলতে পারবে না যে 12টার সময় সাউন্ড ক্রিয়েট হয়েছে? আমি 100% sure because I have seen the other person hitting the two wooden planks, right? What does the person do? He keeps on waiting and sound শোনার পরে অফ করছে। তার মানে ও কি বললো, আমি সাউন্ড ক্রিয়েট হওয়ারও 3 সেকেন্ড পরে সাউন্ড শুনছি। এটা বলা যায়, রাইট? তার মানে ও বলতে পারে না that there was a distance of how much between them, 500 meters। এই 500 মিটার ট্রাভেল করে সাউন্ডটার আসতে গিয়ে সময় লাগছে কতক্ষণ? 3 সেকেন্ড। যদি তুমি ডিস্টেন্স জানো আর টাইম জানো, ডিস্টেন্স বাই টাইম তোমাকে কি দিবে? স্পিড দিবে না? দ্যাট ইজ হাউ উই ক্যালকুলেট দ্য স্পিড অফ দি সাউন্ড। হ্যাঁ, ফাইন। অফকোর্স এরর হতে পারে, এর জন্য আমরা ফিজিক্স এক্সপেরিমেন্ট অলওয়েজ 5 থেকে 10 বার করি, করে দেখি যে কোনবার একটা সব উল্টা পাল্টা আসছে, আমরা বুঝি যে ওটার মধ্যে এরর ছিল, ওটা বাদ দিয়ে দিই আমরা। বাইগুলো নেই। হ্যাঁ, গ্রেট অ্যাজ ইন 500 মিটার ইজ দ্য মিনিমাম। 500 মিটার নিলে তুমি, 500 মিটার কিন্তু অনেক ডিস্টেন্স, অনেকখানি। 500 মিটার মানে কত, ধরো তোমার 1 কিলোমিটারে হাফ, মানে 1 কিলোমিটার সোজা ডিস্টেন্স, মানে বহু দূর। ধরো তুমি ধানমন্ডি থেকে যদি একবারে 1 কিলোমিটার সোজা যাওয়া শুরু করো, তুমি অলমোস্ট মোহাম্মদপুরে মানে লালগড়িয়া পৌঁছে যাবা। এতখানি দূরের ডিস্টেন্স তুমি ইজিলি দিবে, কারণ সাউন্ড অনেক আস্তে আসে। তো তুমি 1 কিলোমিটার দূরে যাই তুমি বুঝতেই পারবে যে সাউন্ডটা ঠিক মতো আসবে। আমি তোমার একটা জিনিস বলি, লাইটনিং যখন হয়, লাইটনিং হয় সময় ঠান্ডার তো হয়ে গেছে, কিন্তু লাইটনিং হলে তো আমরা সাউন্ড শুনতে পারি না। আমরা তো সাউন্ড শুনতে পারি তার অনেকক্ষণ পরে, প্রায় তোমার 4-5 সেকেন্ড পরে, অনেক সময় 7-8 সেকেন্ড পরেও শুনতে পারি। ঠিক আছে, কেন হয়? বিকজ থান্ডার ক্রিয়েট হওয়ার পর লাইট আইসা পড়ছে তোমার কাছে, সাউন্ড ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু সাউন্ড তোমার কাছে আসতে পারে না। আমরা অলওয়েজ কি করি, লাইটিং দেখলে অনেক সময় যদি দেখি প্রচন্ড লাইটিং হয়েছে, আমরা অনেক সময় কানে হাত দিই। কেন? বিকজ আমরা জানি যে এখন সাউন্ড কি হবে, শোনা যাবে। তার মানে কি সাউন্ড ক্রিয়েট হয়ে গেছে, আমরা কানে হাত দিলাম কেন? বিকজ উই আর অলরেডি গেটিং প্রিপেয়ার্ড, দি সাউন্ড অলরেডি অন ইটস ওয়ে। তুমি বুঝতেছো? হোয়াট ইজ ইট দ্যাট উই ডু? আমরা লাইটিং এর সময় কানে হাত দিয়ে আমরা হাউ ডু উই প্রিপেয়ার আওরসেলফ যেন একটা জোরে সাউন্ড হবে। কারণ কি সাউন্ড ক্রিয়েট হয়ে গেছে, লাইটের সাথে সাথেই কিন্তু সাউন্ডটা এখন পর্যন্ত আমার মধ্যে আসেনি, তাই না? তার মানে আমরা কানে হাত দিয়ে ওয়েট করি কেন? বিকজ সাউন্ডটা আসতে কিছুক্ষণ সময় লাগছে। সাউন্ডের আসতে সময় লাগে, সেটা রিয়েল লাইফে ট্রাই করলে দিস ইজ দ্য মেথড বাই হুইচ উই ডু দিস। হ্যাঁ, 330 মিটার পার সেকেন্ড সাউন্ডের স্পিড ইজ নাথিং অলমোস্ট, গাড়ি অলমোস্ট সাউন্ডের স্পিডে চলতে পারে। ঠিক আছে, খুব বেশি একটা ইয়ার, অনেক ফাইটার প্লেনই আছে সাউন্ডের দিকে চলে যায়। কিছু ফাইটার প্লেন আমি তো মানে বুঝি, অনেক ফাইটার, অনেক মানে কি মোস্ট মোস্ট ম্যাক্সিমাম ফাইটার প্লেন কি করে, তোমার সামনে দিয়ে যাওয়ার অনেকক্ষণ পরে তুমি সাউন্ড শুনতে পাও, বা ফাইটার প্লেন চলে যাওয়ার অনেকক্ষণ পরে আপনি সাউন্ড শুনতে পারেন। তার মানে কি সাউন্ড দিয়ে হয় নাই, হইছে। ধরো ফাইটার প্লেন ওখান দিয়ে গেছে, তুমি তোমার চোখের সামনে দিয়ে দেখতে পারবে না হয়তো যে ফাইটার প্লেন চলে গেছে, তো তুমি ওই জেট যাওয়ার বেশ কিছুক্ষণ পরে তুমি সাউন্ড শুনতে পাও। কেন? সাউন্ড দিয়েও যাওয়ার সময় হয় নাই, হইছে ঠিকই, বাট তুমি সাউন্ড শুনতে পারো, কিন্তু সাউন্ড তোমার কাছে এখনো আসে নাই। তার মানে প্লেন চলে যাওয়ার অনেকক্ষণ পরে সাউন্ড আসে। তার মানে which one is faster? The plane is so much faster. তো তোমার সামনে দিয়ে চলে যাবে, তুমি দেখবে কোনো সাউন্ডই হইল না। সাউন্ড হইছে ঠিকই, আসলে তোমার পর্যন্ত আসেনি। আচ্ছা, একটু খেয়াল করেন, এইটা আমরা আরেকটা ভাবে করতে পারি। অনেক সময় আমরা আরেকটা কি করি, এদিকে খেয়াল করেন, আমরা প্লেয়ার গান দিয়ে করি। আমরা খেয়াল করতে পারছেন,
আমরা প্লেয়ার গান দিয়ে কিভাবে করি? প্লেয়ার গান দিয়ে করি হইতেছে অনেক সময় পারসন এ কি করে খেয়াল করেন, পারসন এ প্লেয়ার গান দিয়ে ফায়ার করে, প্লেয়ার গান দিয়ে ফায়ার করলে কি একটা লাইট হয়। সবাই একটু খেয়াল করেন, এখন ও স্টপ ওয়াচ অন করবে কখন? সাউন্ড শোনার পরে না লাইট হওয়ার পরে? লাইট হওয়ার সাথে সাথে স্টপ ওয়াচ অন করবে, এরপর ইজ গোনা ওয়েট, দ্য আদার পারসন ইজ গোইং টু ওয়েট টু লিসেন টু দ্য সাউন্ড। ও সাউন্ড শোনার পর স্টপ ওয়াচটা অফ করবে, এরপর ও কি বলবে? দিস ওয়াজ দ্য টাইম টেকেন ফর দ্য সাউন্ড টু ট্রাভেল। আমাদের এই মেথডটা মেমোরাইজ থাকতে হবে, বাট এত বড় অ্যান্সার মেমোরাইজ করা পসিবল না। আইল টেল ইউ দ্য শর্ট ওয়ান, রাইট দিস ডাউন। মেজারিং দ্য স্পিড অফ সাউন্ড, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে, এটা এক্সামে লিখবার আসে। Measuring the speed of sound in air, that's the heading. তুমি হেডিং না দিলেও হবে, ফার্স্ট পয়েন্ট লিখেন যেখানে ইচ্ছা, তোমার যেখানে সুবিধা, বা এটা মুখস্থ রাখতে হবে। হেডিং মেজারিং স্পিড অফ সাউন্ড। নোটের মধ্যে লিখতে পারো, কপি তোমার যেখানে সুবিধা হয়, তুমি জাস্ট এটা রাখতে হবে, তোমার দরকার হবে এটা। মেজারিং স্পিড অফ সাউন্ড ইন এয়ার। আচ্ছা, এবার বিফোর ইউ স্টার্ট রাইটিং, সবাই একটু আমার সাথে একবার রিপিট করে। Who created the sound? বি স্টপওয়াচ কখন অন করছে? সাউন্ড ক্রিয়েট করছে সময় রেখে অন করছে না সাউন্ড শোনার পরে? আর স্টপওয়াচ অফ করবে কখন? সাউন্ড শোনার পরে। এরপর ওদের মাঝখানকার ডিসটেন্সটা ওরা কি দিয়ে মাপতে পারবে বলে তো? মেজারিং টেপ অথবা মিটার রুল, রাইট? আর টাইমটা মাপছে কি দিয়ে? আচ্ছা, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট পয়েন্ট। আমি আবারও বলি, আমি কিন্তু মার্কিং পয়েন্টস বলবো, আপনারা কি করবেন? আপনাদের মতো সাজায় লিখবেন। ফর এক্সাম্পল আমি বলতে পারি ডিসটেন্স উইথ আ মিটার রুল, তার মানে তুমি কি লিখবা? এক্সাম্পল উই উইল মেজার দ্য ডিসটেন্স উইথ আ মিটার রুল। আমি শুধু কি পয়েন্টস বলতেছি যেটার জন্য আমাদের মার্ক দেয় বলে বলছে, বুঝেন সবাই? আপনারা মার্ক পাবেন যেটা আমি বলছি সেটা বলার জন্য, বাট টাইপিংয়ে এভাবে লিখতে কিন্তু doesn't sound nice. তোমার properly লিখতে হবে with the proper line. So go on with the first one. Known distance taken with a meter rule. First part. তার মানে আমরা একটা known distance নিব, যেটা আমরা আগে থেকে জানবো। known হবে কি দিয়ে? মিটার রুল দিয়ে। Known distance taken with a meter rule. Known distance ছোট করে লিখি, টাইপ লিখতে হবে। এই বড় করে লিখতেছো। কি করছি কি? ও আচ্ছা, আর লাইন করতে হবে। ডাবল is not with speed. মানে আমি ভুল ভ্যালুস that's it. হ্যালো, হ্যাঁ আনসার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই ক্লাস এটা আছে, হ্যাঁ ক্লাস হবে। তুমি কেএস এর ব্যাচে স্যার তুমি একটু কষ্ট করে লিখে দাও যে ক্লাস হবে, আমি অন্য একটা ক্লাসে আছি তো, হ্যাঁ তুমি বলে দাও ক্লাস হবে। হ্যাঁ তুমি বলো যে আমার সাথে কত ক্লাস হবে, এ লেভেলে সব ক্লাস হবে। সরি সরি, হ্যাঁ। গ্রুপের মধ্যে এলেভেল স্টুডেন্ট শয়তান লিখছে স্যার ক্লাস হবে 4টা, এক্সট্রা ক্লাস নেওয়ার কথা। আমি দেখে রিপ্লাই দিয়ে লিখছে আর ইউ ওকে? আজিল, আমি আরেকটা ক্লাস এসে ভুলে গেছি। আর ইউ ওকে? স্ট্রং উইথ ইউ। আচ্ছা, এখন কি জানি বলতেছিলেন এগুলো ফাজিল। রাইট 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 রাইট, নোন ডিসটেন্স টেকেন উইথ আ মিটার রুল। এরপর লিখেন first person creates the sound with wooden planks and the second person turns on the stopwatch. First person creates the sound with a wooden plank and the second person turns on the stopwatch with a wooden plank. First person creates the sound with a wooden plank and the second person turns on the stopwatch. Second person turns on the stopwatch. You see, next point he turns it off when he hears the sound. He turns it off when he hears the sound.
আচ্ছা, তারপরে আমরা অলরেডি খেয়াল করি সবাই, সি হাউ উই রাইট দ্য অ্যান্সার। আমরা অলরেডি কিন্তু মেনশন করে ফেলছি, তারপর ডিসটেন্স কি দিয়ে মাপছি, মিটার দিয়ে। আমরা সেকেন্ড লাইনে কিন্তু মেনশন করে ফেলছি দ্যাট দ্য টাইম ওয়াজ টেকেন উইথ দ্য স্টপ ওয়াচ, এসব মেনশন করা শেষ। সো থার্ড পয়েন্টে আমরা এক্সামে অলওয়েজ টিএনটি করব, সব নেওয়া আসবে না। এখন আমরা বলবো কেমনে করে আমরা ক্যালকুলেট করব। নেক্সট পয়েন্ট লিখেন, ইউজ দ্য ফর্মুলা। আচ্ছা, we will use the formula, but about shortcut you can use the formula speed equal to distance by time. Use the formula speed equal to distance by time. লিখতেছে না, ওর আমি বলতেছি এটা লিখবো না, ওরটা দেখে তারপরে লিখবে। এই কি আর এটা যেই বড় করে লিখতেছে, ভারতকে ক্লাস 3 তে চলে গেছে। বলো না, speed equals use speed equal to distance by time. আরেকটা জিজ্ঞেস কর, স্পিড ইকুয়াল টু কি হবে, ভোল্টেজ ইনটু কারেন্ট। use speed equal to distance by time লিখছেন স্যার। এরপর লিখেন আপনারা যে repeat and take average। এক্সামে আপনারা লিখবেন we will repeat a number of times and take average। repeat and take average। repeat and take average। আচ্ছা, মোটামুটি সবগুলো বলা শেষ। তোমরা চাইলে আরেকটা পয়েন্ট লিখতে পারো, আনইউজুয়াল ভ্যালুজ উইল বি এক্সক্লুডেড। কোন একটা ভ্যালু যদি এক্সেসিভলি উলটপালট চলে আসে, তুমি দেখে বুঝতে পারতেছেন যে এটা সবার মতো আসে নাই, তুমি 5 বার এক্সপেরিমেন্ট করছো, ঠিক আছে। রিপিট এন্ড টেক এভারেজ, লাস্ট পয়েন্ট যেটা আছে আনইউজুয়াল ভ্যালুজ উইল বি এক্সক্লুডেড। আনইউজুয়াল ভ্যালুজ উইল বি এক্সক্লুডেড, বাদ দিয়ে দিব না, আনইউজুয়াল ভ্যালুজ নিব না। তুমি 5 বার এক্সপেরিমেন্ট করছো, 3 বার, তো 5 বারের মধ্যে 4 বার তোমার आंसर আসছে 334 or 333 or 3 হঠাৎ একটা আসছে 253, তুমি বুঝবা দিস ইজ রং आंसर, ওটা বাদ দিয়ে দিব আমরা। হ্যাঁ, ডিভাইস সাউন্ড মেজার মানে সাউন্ডের স্পিড মেজার আছে, সাউন্ডের মেজার করা যাবে, এমনিও মেজার করা যাবে, বাট আমরা এইভাবেই করি ইউজুয়ালি। আছে যেমন তোমার লাইট গেট আছে, সরি লাইট গেট না, লাইট গেট দিয়ে হবে না, সাউন্ডের স্পিড মেজার করা যাইতে পারে, আরো মেজার আছে, আছে ডিভাইস আছে, ওটা আমাদের সিলেবাসে অ্যাপ্লিকেবল, তুমি ইউজ করতে হবে না। তোমার এক্সপ্লেইন করেই বলতে হবে, বিকজ এটা ক্রুড লেভেল, তো একদম বেসিক লেভেল, তো এই কারণে এটা ছাড়া অ্যাপ্লাই। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, এই পার্টের পরে উই আর ডান উইথ দিস ওয়ান। এইটা আমাদের পড়া লাগবে না, বুঝছেন, আমি যেটা লিখাই দিলাম শুধু এই 6টা লাইন আপনারা মুখস্থ করবেন, আর এসব আর পড়ার দরকার নেই, ঠিক আছে। The two persons carrying out the experiment and no distance apart, তুমি এরা তোমার মতো করে লিখবা। এরপরে নেক্সট পার্টে দেখেন সবাই, আচ্ছা আছে 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 ডিভাইস আছে, বাট ওগুলো আপনারা লিখতে পারবো না। There are no devices. এক্সাক্ট কোন ডিভাইস, হ্যাঁ, মানে it has to be combination of 2-3 devices and software ইউজ করতে হবে আলাদা। কম্পিউটার সাথে কানেক্ট করে লাইট গেট যেভাবে ইউজ করি, কিন্তু তোমার ওই ডিরেক্টলি কিছু নাই। হ্যাঁ, আচ্ছা সবাই একটু একটু খেয়াল করেন তো এদিকে স্যার, আমরা সবাই একটু এটা দেখেন, অনেক সময় এইভাবে এক্সপেরিমেন্ট করা যায়। আলফি এদিক দেখেন, অনেক সময় এভাবে এক্সপেরিমেন্ট করা যায়, পারসন এ স্ট্যান্ডস ওভার হিয়ার and person B, let's just say, is not there during the experiment. তার মানে এ একা এক্সপেরিমেন্ট করতেছে। তারপরে দেখেন এ এভাবে একা এক্সপেরিমেন্ট করলে কি করতে হবে, takes the flare gun অথবা প্ল্যাঙ্ক, আর এক হাতে স্টপ ওয়াচ নিচ্ছে, কথা বলে মেবি পরে কথা বলবি, এক হাত দিয়ে প্ল্যাঙ্ক দিয়ে সাউন্ড ক্রিয়েট করবে, আর সাথে কি স্টপ ওয়াচ অন করবে, লাইক দিস, স্টপ ওয়াচ অন হলো। এখন হি কিপস অন ওয়েটিং, সাউন্ড ক্রিয়েট করার পর স্টপ ওয়াচ অন করে ফেলছে, হি স্টার্টস ওয়েটিং। সাউন্ডটা কি হবে, এখান থেকে যাবে ওয়ালে বাড়ি খাবে, ওয়াল থেকে বাড়ি খেয়ে ফেরত আসবে, তার মানে ও সাউন্ডটা কি আরেকবার শুনতে পারবে না। নেক্সট টাইম হি হিয়ার্স দ্য সাউন্ড, হি টার্নস অফ দ্য স্টপ। তারপরে দেখেন সবাই একটু, যদি এমন হয় দ্যাট ও স্টপ ওয়াচ অন করছে কখন, যখন সাউন্ডটা ক্রিয়েট হয়েছে, এরপর হিজ ওয়েটিং, সাউন্ডটা এখান থেকে কি পর্যন্ত ট্রাভেল করছে, ওয়াল পর্যন্ত, ওয়াল থেকে আবার ব্যাক করে কার কাছে আসছে, পার্সনের কাছে আসছে, টোটাল টাইম লাগছে হইতেছে 6 সেকেন্ড, ঠিক আছে, টোটাল টাইম লাগছে কতক্ষণ, 6 সেকেন্ড। এখন সবাই একটু খেয়াল করে দেখেন তো,
যদি ও ওর থেকে ডিস্টেন্সটা এই পর্যন্ত মেজার করে and the distance appears to be how much বলেন তো 500 meters বলেন পার্সন এ থেকে ওয়াল পর্যন্ত ডিস্টেন্স কতখানি 500 মিটার দিয়ে ফেরত আসতে টাইম লাগছে কত 6 সেকেন্ডস তাহলে এই যে 6 সেকেন্ডস এটা কি সাউন্ডের যাইতে টাইম লাগছে না আসতে নাকি যাওয়া আসা মিলে যাওয়া আসা মিলায় তাইলে আমরা যদি ডিস্টেন্স হিসাব করি ডিস্টেন্স কি 500 নেওয়া উচিত নাকি 1000 মিটার নেওয়া উচিত 1000 মিটার ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম করলে এখন আমরা কি পাবো আবার স্পিড পাবো বুঝি এই পর্যন্ত সবাই কোনো প্রবলেম নেই আচ্ছা দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য স্পিড সামটাইমস উই ডু দ্যাট দিস ইজ রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ এন্ড এটা আমরা আরেকটা জায়গায় ইউজ করি সবাই খেয়াল করেন সিমিলার কনসেপ্ট বাট আমরা করি না এটা অটোমেটিক্যালি মেশিনস উইল ক্যারি ইট আউট ফর এক্সাম্পল ইফ দিস ইজ ওয়াটার এখন লেটস সে ধরেন এখান থেকে যে নাম জেসিয়া জেসিয়া কামস টু দিস প্লেস পয়েন্ট ওয়াই গাইস এদিকে দেখেন অ্যাটেনশন এদিকে দেন she comes to the same place why every day for fishing এখন এখানে আসার পর সবাই একটু খেয়াল করে দেখেন ও দুইটা জায়গাতে ফিশিং এ যায় একটা হচ্ছে ওয়াইতে অথবা জেডে এখন ও যেই বোটটা নিয়ে যায় ফিশিং এর জন্য সবাই খেয়াল করে দেখেন বোটের নিচে দিস ইজ আ এক্সপেন্সিভ বোট এন্ড বোটের নিচে দেয়ার ইজ ওয়ান emitter that creates some sound and there is another receiver and সবাই খেয়াল করে দেখেন ও প্রত্যেক দিন ফিশিং এর জন্য কোথায় যায় ওয়াইতে যায় ওয়াইতে গিয়ে she starts creating some sound signals প্রডিউস হইতেছে ইমিটার থেকে সাউন্ডটা নিচে যায় নিচে গিয়ে আবার ফেরত আসে কার কাছে বলেন তো রিসিভারের কাছে সবাই একটু খেয়াল করে দেখেন এটা গিয়ে ফেরত আসতে টাইম লাগে হইতেছে কয় সেকেন্ড 2 সেকেন্ড if the speed of the wave is 400 meters per second সবাই একটু খেয়াল করে দেখেন তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি স্পিড ইনটু টাইম না 400 ইনটু টাইম করলে টাইম কয় সেকেন্ড জানি ছিল 2 সেকেন্ড ছিল তাহলে 2 করলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত 800 মিটার আচ্ছা সবাই একটু আবার পুরো সিনারিওটা আমার সাথে আরেকবার বলেন জেসিয়া goes for fishing goes to which point y তে যাওয়ার পর ও সবার প্রথমে কি করে ইমিটার থেকে সাউন্ড ক্রিয়েট করে বেশ একটা সিগন্যাল ক্রিয়েট করে সাউন্ড গুলো ক্রিয়েট করে she starts waiting যে আমি সাউন্ডটা ফেরত পাবো সাধারণত কয় সেকেন্ড পরে ফেরত পায় 2 সেকেন্ড পর এবার সবাই আমাকে বলে এই যে সাউন্ড ও 2 সেকেন্ড শেষে ফেরত পায় ও অলরেডি জানে যে সাউন্ডের স্পিড কত 400 meters per second can she calculate distance is equal to speed into time তার মানে বলেন তো সাউন্ডটা কতখানি ডিসটেন্স কভার করে আসছে 800 মিটার এই সাউন্ড কি যাওয়া আসা মিলায় কভার করছে কত মিটার 800 মিটার বলেন তো তাহলে নিচে পানির ডেপথ কতখানি 400 মিটার না সবাইকে এটা বুঝি আমরা রাইট this is how she calculates the depth of the water and এরপরে she starts fishing বলেন তো সবাই একটু নেক্সট দিন she comes back to y and signal পাঠাইছে সিগন্যাল কয় সেকেন্ড পরে ফেরত পাবে বলেন 2 সেকেন্ড শেষে তারপরে দিন আসবে 2 সেকেন্ড আসে এরপরের দিন ও জেড বরাবর আসছে বলেন তো সিগন্যাল ফেরত আসতে টাইম আর কম লাগবে না বেশি লাগবে বেশি লাগার সাথে সাথে ও কি বুঝবে তার মানে আজকে নিচে ডেপথ কি আরো বেশি নেক্সট দিন she comes back to y she's like যে এটা যাওয়া যাবে না এখানে পড়লে খবর আছে রাইট ও আবার কই চলে আসছে বলেন ওয়াই তে চলে আসছে ওয়াই থেকে সাউন্ড ফেরত আসতে কয় সেকেন্ড লাগবে আজকে আবার 2 সেকেন্ড কিন্তু সাউন্ড ফেরত আসছে কয় সেকেন্ডে গেস হোয়াট সাউন্ড কামস ব্যাক ইন মাত্র 0.5 সেকেন্ডের মধ্যে ফেরত আসছে she knows that I have come to the same place সাউন্ড ফেরত আসার কথা কয় সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে কিন্তু ফেরত আসছে কয় সেকেন্ড পরে then she knows there must be fish under the boat তখন what does she know তার মানে ফিশের নেট চাপতে হবে কখন this is the time বুঝতেছি আসলে this was the purpose ফিশিং বোট কি করে আসলে কিন্তু এটা করে আমাদের দেশে ইউজ করে না বাট ফিশিং বোট কি করে যে কোনো একটা জায়গায় গিয়ে সিগন্যাল পাঠাতে থাকে
পাঠায় পাঠায় দেখে যে সাউন্ড ফেরত আসতে কি অনেক টাইম লাগে কিনা, যদি অনেক টাইম লাগে তার মানে কি নিচে কি পুরো ওপেন স্পেস, আর যদি দেখে যে তাড়াতাড়ি ফেরত আসতেছে তার মানে নিচে কি আছে, the fish is right underneath the boat. That is exactly when they throw the net. বুঝতেছি আমরা? Right. These are reflection. কই বুঝবেন? এনে বসে পড়েন। ওর সাথে শেয়ার করবা, পিছের টাইমে শেয়ার করবা। যে ওইটাতে বসেন। ওই তার হাত পিছে। ঠিক আছে? বসেন। এখন this is how we use the reflection method to do what? To understand যে পানির নিচে কি কি আছে না আছে। আচ্ছা, এই মেথড আমরা অনেক জায়গায় ইউজ করি। এখানে যেমন সিয়াম বুঝতেছেন, রাইট? এখানে যেমন ও কি করছে, সাউন্ড সিগন্যাল পাঠায় পাঠায় দেখছে, যখনই তাড়াতাড়ি ফেরত আসবে বুঝবে কি নিচে কি আছে, ফিশ আছে, ইমিডিয়েটলি আন্ডারনিথ। এটা মানুষ অনেক সময় ওয়ালের ডিসটেন্স মাপতেও হিসাব করে, ঠিক আছে? অনেক সময় কি করে, এই ওয়ালের সিগন্যাল পাঠায় ফেরত আসে, বলতে এই ওয়াল আর ওই ওয়ালের মধ্যে আমার এখান থেকে কোন ওয়ালেরটা ফেরত আসতে দেরি হবে বেশি, ওইটাতে এভাবে করে মানুষ বুঝে যে রুমে কোন ওয়াল কত দূরে আছে, এটা এক্সাক্ট মেজারমেন্ট করে বলেছে যে এত মিটার দূরে আছে। বুঝতেছি আমরা এই পর্যন্ত? আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখেন এটা ঠিক আছে কিনা। কারো কোনো প্রবলেম থাকলে প্লিজ বলেন আমাকে, আর না থাকলে we will read through this to the next topic. ঠিক আছে, লাস্টের পার্টে চলে যাব আমরা। Sound waves are reflected and we can hear this reflection because of the echo. The reflection of the sound wave is also used in shapes to measure the depth of the bed underneath. Waves are sent from the bottom of the shape which travel downward and gets reflected back. The reflected wave is received by the receiver. The speed of the wave is known and the time taken is measured, hence we can calculate the depth of the water. বুঝি সবাই? প্রবলেম নেই, জাস্ট মেথড টু জানলেই হবে, আর লাগবে না। সবাই একটু খেয়াল করেন, এখান থেকে শুরু করে ডিফ্রাকশন থেকে শুরু করে পিচের আগ পর্যন্ত এটা আমাদের নাই সিলেবাস, ঠিক আছে? ডিফ্রাকশন অফ সাউন্ড ওয়েভ থেকে শুরু করে পিচ এন্ড ফ্রিকোয়েন্সি আগ পর্যন্ত শুধু একটা টপিকই সরাইছে আমাদের, ডিফ্রাকশন। বই, আচ্ছা ক্লাস শেষে নেন আপনি, ঠিক আছে? বই ছিল তুমি কয়দিন বোকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা অ্যাড করা আছে, করা আছে, নোট আমি অ্যাড করে দিচ্ছি। পুরান টপিকটা বাদ দিই, মাইনাসটা করি না, ইচ্ছা করে করি না, রেখে দিচ্ছি। আচ্ছা, একটা সেকেন্ড আচ্ছা, সবাই একটু খেয়াল করেন তো এখানে সাউন্ড, এখানে ফার্স্ট বেঞ্চ ফাইরুজ এদিক দেখেন, সাউন্ডের ক্ষেত্রে বলেন তো বোর্ডে that is one of the sounds and this one, which one is sharper? The keys are sharper sound. তুমি যদি সাউন্ডের কোয়ালিটি চেক করো with the help of an oscilloscope, you will see that চাবির যে সাউন্ড আসছে এই সাউন্ডটার প্যাটার্ন আসবে এরকম, and বোর্ড থেকে যে সাউন্ড আসছে এই সাউন্ডের ওয়েভটা আসবে এমন। বলেন তো which one has higher frequency? চাবি থেকে, রাইট? তার মানে হইতেছে এনিথিং, যেমন টিনের মধ্যে হিট করা অথবা শার্প কোন অবজেক্টে, রাইট? এইসব সবকিছু হইতেছে, এগুলাকে আমরা শার্প সাউন্ড বলি। প্লিজ সবাই এখানে খেয়াল করেন, এগুলাকে আমরা বলি হইতেছে শার্প সাউন্ডস, অর উই কল দিস ওয়ান্স হাই পিচ সাউন্ড। বুঝতেছেন? ধরে খেয়াল করতেছেন, শার্প সাউন্ড মানে কি টিনের সাউন্ড বা অ্যালুমিনিয়ামের সাউন্ড, ওগুলাকে যেমন ভায়োলিন, গিটার স্ট্রিং, এগুলাকে আমরা শার্প সাউন্ড বলি। আর সাউন্ড লাইক দিস আর ডাল সাউন্ডস। ডাল সাউন্ড মানে কি ওয়েভলেন্থ অনেক বেশি, ফ্রিকোয়েন্সি কম। আর শার্প সাউন্ড মানে কি হাই ফ্রিকোয়েন্সি। যেমন তোমার মাইকের সাউন্ড অনেক সময় ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলে অনেক শার্প একটা সাউন্ড যেটা কানে লাগে, শার্পার সাউন্ড আমাদের কানে লাগে। সো দ্য হাইয়ার দ্য ফ্রিকোয়েন্সি, দ্য শার্পার ইজ আ সাউন্ড। বুঝি? যেই সাউন্ডের ফ্রিকোয়েন্সি যত হাই ওই সাউন্ডের শার্পনেস কি তত হাই অথবা হাই পিচ। আর যদি তুমি বলো যে ডাল সাউন্ড, তার মানে কি ফ্রিকোয়েন্সি কম। বুঝি? এটা ঠিক থাকলে সবাই একটু খেয়াল করে দেখেন, একদম ইজি একটা পার্ট, শুধু একটা দুটা লাইন আন্ডারলাইন করবেন। এখানে আগে খেয়াল করেন সবাই কি বলতেছে এটা।
The higher the frequency of the sound, the sharper is the sound. We all understand what a sharp sound is like. Teener মধ্যে sharp sound. Our wooden object is dull sound. ঠিক আছে? A male person's voice and a girl's voice. Obviously, girl's voice কি? Frequency higher থাকে as compared to the male voice. এটা তোমরা A level থেকে আরো পড়তে পারবা ইনশাআল্লাহ যে যত তোমার যেমন বাঘের যে সাউন্ড রোড এটা কি হয় তোমার অনেক হাই তোমার লো ফ্রিকোয়েন্সি থাকে ডাল সাউন্ড থাকে অনেক ডাল তবে ডাল সাউন্ড কেন থাকে দেয়ার ইজ আ রিজন কারণ বাঘের সাউন্ড অনেক দূর পর্যন্ত যায় কিন্তু যত ডাল ওটা তত দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে কেন পারে বিকজ অফ ডিফ্র্যাকশন বা এটা আমাদের সিলেবাস কভার করে না আপাতত একটু খেয়াল রাখেন যত হাই ফ্রিকোয়েন্সি তত শার্প সাউন্ড বুঝতেছেন খেয়াল করেন the higher the frequency the sharper is the sound. These are high pitch sounds. So if we can increase the frequency, we can say that the sound is of higher pitch. The sharper the sound will be. Sound produced by flutes, violins are high pitch sound, whereas the bass drum, thunder, যেমন thunder তোমার ইয়া হয় না thunder এর সাউন্ডটা কেমন একটা dull sound হয় না কেমন those are low pitch sound or dull sounds ঠিক আছে thunder or a man's voice are examples of dull sound. These are sounds which have low frequency and the pitch is low. And সবাই একটু খেয়াল করেন লাস্ট পার্ট আমি যদি বলি 1 সেকেন্ডে কয়টা ওয়েভ প্রডিউস করছি বলেন 1 সেকেন্ডে 5টা 1 সেকেন্ডে যতগুলা ওয়েভ প্রডিউস হয় ওটাকে আমরা কি বলি 5 হার্টজ বলি না ফ্রিকোয়েন্সি বলি 1 সেকেন্ডে যতগুলা প্রডিউস হয় এটাকে ফ্রিকোয়েন্সি বলি এখানে ফ্রিকোয়েন্সি কত 5 হার্টজ বলেন তো এটা কি কত হলো 3 হার্টজ হায়ার ফ্রিকোয়েন্সি আর লোয়ার ফ্রিকোয়েন্সি লোয়ার ফ্রিকোয়েন্সি উপরের আর নিচেরটার মধ্যে বলেন তো কোনটা শার্পার সাউন্ড উপরেরটা রাইট যার ফ্রিকোয়েন্সি হাই 1 সেকেন্ডে যত বেশি ওয়েভ প্রডিউস হবে তত কি শার্প সাউন্ড ওকে সবাই একটু খেয়াল করেন তাহলে এইটা কত ফ্রিকোয়েন্সি বলেন তো 4 হার্টজ ওকে ফেয়ার এনাফ সবাই বলতেছি 4 হার্টজ বলেন তো তাহলে এটা কি 4 hertz. Now notice that এইটাও 4 hertz আর এটা সবাই দেখতে পারতেছি আপনি পারতেছেন স্যার ওকে উপরেরটা নিচেরটা দুটোটাই কি 4 hertz কিন্তু এই জায়গাতে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি কি রাখছি সেম রাখছি আমরা চেঞ্জ করছি কি বলেন এটার নাম কি অ্যামপ্লিটিউড তার মানে আমরা ফ্রিকোয়েন্সি সেম রাখছি আর আমরা কি জানি ফ্রিকোয়েন্সি সেম থাকা মানে শার্পনেস বা পিচ কি হবে সেম তাহলে অ্যামপ্লিটিউড বাড়ায় দিলে একটা সাউন্ডের কি হয় রিমেম্বার যত তুমি ফ্রিকোয়েন্সি বাড়াবা সাউন্ড তত শার্পার হবে কিন্তু যত তুমি অ্যামপ্লিটিউড বাড়াবা সাউন্ডের শার্পনেস এর কিচ্ছু হবে না তত সাউন্ডের ভলিউম বাড়বে তুমি যখন মিউজিক একটু লাউডার প্লে করো ডু ইউ থিংক দ্য মিউজিক বিকামস শার্পার সাউন্ড কি শার্পার মানে সেম সাউন্ড তুমি লো ভলিউম দিবা নাকি হাই ভলিউম দিবা এটাতে তো আর সাউন্ডের শার্পনেস চেঞ্জ হয় না কারণ শার্পনেস চেঞ্জ হলে তো সাউন্ডই নষ্ট হয়ে যাবে তার মানে কি হবে তুমি যখন ভলিউম বাড়াও what you are doing is you are keeping the sharpness same but you are increasing the volume তার মানে you are actually increasing the amplitude remember the exam যদি কখনো বলে make the sound sharper তার মানে তোমার কি বাড়াতে হবে frequency no sharper বললে ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে যদি বলে ইনক্রিজ দ্য ভলিউম তার মানে কি বাড়াতে হবে অ্যামপ্লিটিউড বাড়াতে হবে তখন সেগুলো উঁচা উঁচা বেশি হবে আর নিচের দিকে সাইডে বেশি হবে আর শার্পার বলা মানে কি মোর নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড ডাজ ইট মেক সেন্স আচ্ছা 1 সেকেন্ড উই আর অলমোস্ট ডান খেয়াল করে দেখেন শুধু একটা টপিক আমাদের বাকি আছে এটা ইনশাআল্লাহ আমরা পরে ক্লাসে করব শুধু লাস্ট প্যারাগ্রাফটা দেখেন এটা আন্ডারলাইন করেন সবাই একটু এখান থেকে if we increase the frequency, we can say that the sound will be of higher pitch. It will be sharper sound. Underline this part. তার মানে frequency বাড়ায় দিলে sharpness বাড়বে। এরপর next paragraph এ যান. On the other hand, amplitude of the sound will have no impact on this. It will only affect the loudness of the sound. The higher the amplitude, the louder the sound. এটা underline করেন। Second paragraph এ, the higher the amplitude, the louder the sound. The higher the amplitude, the louder the sound. এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে বুঝতেছি সবাই বলতো লাইটটা জানতো আচ্ছা এবার হ্যাঁ হ্যাঁ দ্যাটস ইট আমাদের এখন কোয়েশ্চেন অ্যান্সার সেশন স্টার্ট হবে